বন্ধুরা, যারা গার্মেন্টসে নতুন হেল্পারের চাকরি নিতে চাচ্ছেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। যারা হেল্পারে নতুন চাকরি নিতে চাচ্ছেন, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো, যারা আপনাদেরকে ভয় দেখিয়েছে গার্মেন্টসে হেল্পারের চাকরি নেওয়ার জন্য, এটা লাগে সেটা লাগে, আমি আপনাদের সেই ভয় ভাঙিয়ে দিব। গার্মেন্টসে হেল্পার পদে চাকরি নেওয়ার জন্য কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। ন্যূনতম 5 পাস অথবা 8 পাস হলেই হয়, এছাড়া কিচ্ছু লাগে না। শুধুমাত্র লাগে হচ্ছে নিজের মাথার বুদ্ধি জ্ঞান। আপনাকে কাজ দেখিয়ে দিবে, সেই কাজ কাজ করতে হবে। এটাই হচ্ছে হেল্পারের কাজ। হেল্পার শব্দের অর্থই হচ্ছে সহযোগী। আপনি একজন অপারেটরের সহযোগী হিসেবে কাজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে কাজগুলো করতেছে, এগুলো কিন্তু হেল্পারের কাজ। এই যে পলি করতেছে, এরপরে হচ্ছে যে বডি ভাঁজ করতেছে, এগুলো কিন্তু সব হেল্পারের কাজ। এছাড়া কিন্তু এখানে দেখেন, এই বয়সে কিন্তু তারা মেশিন চালাচ্ছে না। এই ধরনের কাজ এরকম ফ্যাক্টরিতে যারা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। আমি সরাসরি ফ্যাক্টরির ভিতরে দেখাবো। দেখেন এখানেও কিছু লোক আছে হেল্পার, ওই যে দাঁড়িয়ে কাজ করতেছে, ওটা হচ্ছে হেল্পার। হেল্পারের যে কাজ মূলত সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে চোখে দেখা কাজ। চোখে দেখে কাজ করবেন, অটোমেটিক আপনার কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি গেটে গিয়ে, কোনো ফ্যাক্টরি গেটে গিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি আগে কাজ করেছি, সেক্ষেত্রে আপনার প্রাধান্য থাকবে ভালো। আপনার জন্য সরাসরি গেট খোলা থাকবে, যেটা সহজ বাংলায় আপনাকে আগে খুঁজবে। এখন কি সেই কাজ করেছেন, সেই কাজের নাম তো বলতে হবে, জানতে হবে সেই কাজের নাম। চলুন শুরু করি। এখন আমি আপনাদের বলি, সেটা হচ্ছে বডি ভাঁজ করা, অ্যাসেম্বলি করা। বডি ভাঁজ করা, অ্যাসেম্বলি করা। এই যে এখানে দেখেন হ্যান্ডটেগ লাগানো, বডি ভাঁজ করা, অ্যাসেম্বলি করা, বেল মিলানো। মনে রাখবেন, প্রত্যেকটা নামগুলো ভালোভাবে মনে রাখবেন। একটু মাথায় লিখে নেন বা কাগজ কলমে লিখে নেন, যেখানেই রাখেন না কেন মনে রাখবেন। বডি ভাঁজ করা, ব্যাক পার্ট ফরম পার্ট অ্যাসেম্বলি করা, বেল মিলানো, বেল মার্ক করা, এরপরে সুতা কাটা, এরপরে হচ্ছে বডি পলি করা। এই ধরনের কাজ আপনারা যে কোনো ফ্যাক্টরি গেটে গিয়ে বলবেন যে আমি এই কাজগুলো করেছি, করতে পারি, অটোমেটিক আপনার চাকরি হয়ে যাবে। অটোমেটিক একটা কথা বলবেন, আপনাকে নিয়ে নেবে। কারণ হেল্পারের কাজ তো জানেনই, আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখালাম যে হেল্পারের কাজটাকে দেখেন, বসে বসে হেল্পারের কাজ করতেছে, কত সুন্দর হেল্পারের কাজ। সহযোগী, একদম সহযোগী হিসেবে কাজ করা। মানে হেল্পার হিসেবে যে আপনাকে সরাসরি প্রোডাকশন দিতে হবে তা কিন্তু না, সহযোগী হিসেবে আপনাকে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছেন যা, এটাই হচ্ছে মূলত হেল্পারের কাজ। এখন আসি নতুন হিসেবে কত টাকা স্যালারি ধরবে। বন্ধুরা, নতুন হিসেবে আপনার স্যালারি ধরবে ন্যূনতম 12,800 টাকা। এরপরে ওভার টাইম, হাজিরা বোনাস, ইনসেন্টিভ, এগুলো দিয়ে সর্বনিম্ন 16 থেকে 17,000 টাকা বেতন আসবে। যদি নাও আসে, আপনি 8 ঘন্টা ডিউটি করলেও ইনসেন্টিভ, হাজিরা বোনাস দিয়ে 15,000 টাকা স্যালারি আসবে। বন্ধুরা, এই হচ্ছে মূলত হেল্পারের কাজ। আপনারা চাইলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে হেল্পার সম্বন্ধে, কাজ দেখানো আছে, কী ধরনের কাজ, প্রসেস ওয়াইজ কাজের নাম দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।